এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করেছে নিম্নচাপ ক্ষেত্র। এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাওয়ার কথা থাকলেও বেশি সময় ধরে দক্ষিণবঙ্গে অবস্থান করার ফলে আরও 24 ঘন্টা অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই রাত থেকেই সকাল হয়েই বৃষ্টিপাত চালু রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে জলমগ্ন হয়েছে একাধিক জায়গা। যদিও দক্ষিণবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাত বাড়িয়ে ফেলেছে। এদিকে জেট স্ট্রিম ইস্টার্লি রয়েছে, যেটি অক্ষরেখাকে সহায়তা করবে। দক্ষিণবঙ্গের উপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং তার সঙ্গে নিম্নচাপ ক্ষেত্র জোড়া ফলাতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি, এদিকেও তো বৃষ্টিপাত থাকছেই। এর পাশাপাশি এই বৃষ্টিপাত পৌঁছে যাচ্ছে বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত কিন্তু চলবে। এর ফলে মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিনেও আমরা ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাবো, যেহেতু এটা খুব ধীরে ধীরে সরতে থাকছে। আর বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এখানেও ইতিমধ্যে প্রবল বর্ষণ ধীরে ধীরে শুরু হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন এবং চাষের সহযোগী বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই উল্লেখ করবেন। তবে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিছু চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে, কারণ বীজ তোলা বা লাগানো ধানগুলি আবার জলের তলায় ডুবে নষ্ট না হয়ে যায়। তবে বৃষ্টিপাতের প্রয়োজন এখনো ভালোই রয়েছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বর্ষা ঢোকার পর থেকেই কিন্তু ভালোই চলছে। আমরা একে একে আপডেটগুলি দেখাচ্ছি আপনাদের। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, যেটি 8 তারিখ পর্যন্ত বলা হয়েছিল। এটি পরবর্তী ক্ষেত্রে আরও বাড়ানো হবে কিনা আমরা পরের আপডেটে অবশ্যই আপনাদের জানাবো। আপাতত যে আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সেটা একটু আপনাদের বলে দিই, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে বৃষ্টিপাত কোন দিক দিয়ে যাবে, কিভাবে হবে সেগুলো আমরা আলোচনা করছি। আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকুন। প্রথমেই দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতা বাণী কি দিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মঙ্গলবার এবং বুধবার আসতে পারে, তবে সেগুলো খুবই কম কম থাকবে। কিছু কিছু এলাকাতে অবশ্যই হতে পারে, হয়তো জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারের আশেপাশে। আর এরপরে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বৃষ্টিপাত থাকবে না, মানে সতর্কতাও কমে যাচ্ছে। তবে 14 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা ভারী ঢুকতে পারে। দক্ষিণবঙ্গে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। এখানে 8 জুলাই সকালবেলার দিক থেকে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে, কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। এছাড়াও 9 তারিখ মানে হচ্ছে বুধবারেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আমাদের বলেছিলাম যে বুধবার থেকে হয়তো পরিষ্কার হয়ে যাবে। তবে কিন্তু যেভাবে নিম্নচাপটি ধীরে ধীরে যাচ্ছে তাতে একটু পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে মঙ্গলবার আর একটু টানবে এবং বুধবারেও হয়তো পশ্চিমের দিকে কিছু অংশে, মানে পুরুলিয়া বা ঝাড়গ্রাম এই আশেপাশে কিছু জেলাগুলিতে বৃষ্টিপাত একটু দিতে পারে, কারণ এটা পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু যাবে, যেটা ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে। চলুন এবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবনের 8 জুলাই মঙ্গলবার সকালে দেওয়া আপডেট। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত তো মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতে রয়েছে ভালো, যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ। এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাত আসবে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে। এখানে 8 তারিখ থেকে বৃষ্টিপাত একটু একটু করে ঢুকবে, যেক্ষেত্রে হয়তো ওই যেটা বললাম যে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে বৃষ্টিপাত বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি এরকমই ব্যাপার। এবার একটু দেখে নিই যে সিস্টেমগুলি কী কী রয়েছে। লো প্রেসার এরিয়া দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার ওপরে যেটা অবস্থান করছিল, সেটা ইতিমধ্যে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতেই 8 জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল 5:30 থেকে অবস্থান করছে। তার আগে থেকে হয়তো অবস্থান করছিল, কারণ রাত থেকে বৃষ্টিপাত চলছিল। এছাড়া এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং যেটা ইতিমধ্যে কিন্তু বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ধীর গতিতে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে শ্রী গঙ্গানগর অর্থাৎ
রাজস্থান থেকে দিল্লি হয়ে, লখনৌ হয়ে, প্রয়াগরাজ হয়ে, জামশেদপুরের উপর দিয়ে এই লো প্রেসার এরিয়া যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, তার উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ট্রপিক্যাল জেট, ইস্টার্লি জেট কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সাপোর্ট করবে, যেটা উত্তর দিকে এটা কিন্তু কিছুটা শিফট করতে চাইছে এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের দিকে কিন্তু যাবে এবং এইটা লো প্রেসার এরিয়া যেটা রয়েছে সেটাকে সাপোর্ট দেবে। এর পাশাপাশি পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা রয়েছে, সেটাকেও কিন্তু সাপোর্ট দিতে পারে। ফলে যেটা হবে, মধ্য ভারতে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কাছে বৃষ্টিপাত অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যাবে। তার মানে ওদিকে লাল সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে। এছাড়াও একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব আরব সাগর থেকে লো প্রেসারের মধ্যভাগ পর্যন্ত, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে সেটা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এগুলো কিন্তু সিস্টেম রয়েছে এবং এর প্রভাবে আমরা যেটা দেখবো, দেখুন ভালো করে দেখাচ্ছি, এখানে যে টেবিল যেটা থাকে, যে অ্যাক্টিভিটি বৃষ্টিপাত কতদিন চলবে, তো এই যে টেবিলটা রয়েছে 14 জুলাই পর্যন্ত 8 তারিখ থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত বা ত্রিপুরার দিকগুলোতে, এগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এই 9 তারিখ পর্যন্ত থাকার পর কমে যাবে, তারপর আবার 12 তারিখ থেকে শুরু হবে, বাড়বে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু আর 9 তারিখে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, তবে তার আগে বিক্ষিপ্ত থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8 তারিখ মানে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত ভালো থাকবে, বুধবারে একটু কমবে কিন্তু হবে। এরপরে 10-11 জুলাই আবার কমে যাবে, আবার আস্তে আস্তে 12 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকতে যাচ্ছে। উড়িষ্যা, ঝাড়খণ্ডও একই খবর বলা হচ্ছে, বিহারের দিকেও সেই রকমই খবর বলা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু 8 তারিখ মানে মঙ্গলবার বৃষ্টিপাত বাড়বে, যার জন্যই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, সেগুলো যার জন্য এই ব্যাপারটার জন্য রয়েছে। এবং নিম্নচাপ যেহেতু খুব ধীর গতিতে সরছে, অর্থাৎ যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবে না গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেই স্থিত হয়ে রয়েছে, ফলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে এটার প্রভাবে আমরা এখনো পাবো, কিছুটা অন্তত 24 ঘন্টা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা একটু দেখে নিই যে একদম ভারতীয় মৌসুম ভবন গোটা ভারতের চিত্রটা কি দেখাচ্ছে সতর্কতা আকারে, তাহলে দেখুন 8 জুলাই আমরা দেখে নিচ্ছি, 8 থেকে 9 জুলাই পর্যন্ত যেটুকু হচ্ছে সকাল পর্যন্ত, তাতে আমরা যে চিত্রটা ভালো করে দেখুন, যেহেতু আমরা দেখছি নিম্নচাপটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে এবং তার প্রভাবে এদিক দিয়ে প্রচুর পরিমাণে জলীয় হাওয়াও যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই অংশটাতে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। ত্রিপুরাতে ইতিমধ্যে, মিজোরামের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে, বাংলাদেশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে, দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। মূলত উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগে কিন্তু এই বৃষ্টিপাত বেশি থাকবে, মানে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার পাশাপাশি কিছুটা বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকগুলোতে এবং ঝাড়গ্রামের দিকে, পরে দিকগুলো পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, কিছু পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হবে। মূলত হালকা মাঝারি থাকবে বেশিরভাগ এলাকাতে, কিন্তু বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই যে মধ্যপ্রদেশের পূর্ব ভাগে, এখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল হয়ে যাবে। এছাড়াও ছত্তিশগড় এবং উড়িষ্যাতেও বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হতে পারে। এইভাবে এটা সিস্টেমটা যাবে, তার ফলে কি হবে না, 9 জুলাইতে আমরা যেটা দেখবো যে এটা এই দিকে অনেকটা সরে আসবে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত কমে যাবে, এইদিকেও কমে যাবে, কিন্তু এইগুলোতে কিছু কিছু হতেই থাকবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে নিম্নচাপ অবস্থান করছে, ঠিক কেন্দ্রটা এইখানে, তাই তার যে ডান দিক বাঁ দিক দেখুন এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেড়েই চলেছে, অর্থাৎ আমরা যখন দেখাচ্ছি আপনাদের আপডেট, এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরাতে বৃষ্টিপাত চলছে, উত্তর দক্ষিণ মধ্য পূর্ব যাই বলবেন, এবং তার সঙ্গে মিজোরামের এত পর্যন্ত কিছুটা শিলচর বা হেলকান্দি বা এই দিকগুলোতে অনেকটা কম রয়েছে, কিন্তু পরের দিকগুলো যেতেও পারে। সিলেট, ময়মনসিংহের কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এছাড়াও ঢাকা বিভাগে কিছু অল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আর চট্টগ্রাম বিভাগে ভালোই বৃষ্টিপাত, কুমিল্লা আশেপাশে বেশ ভালোই চলছে, এই জায়গাগুলোতে চাঁদপুর, রায়পুর আশেপাশে আর কিছু কিছু বৃষ্টিপাত সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম, কক্সবাজার এগুলো চলছে, এবং বরিশাল, খুলনা বিভাগেও বৃষ্টিপাত চালু রয়েছে। কিছু কিছু বৃষ্টিপাত রাজশাহী বিভাগের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকটাতে। আমাদের মোটামুটি নদিয়া বা কিছু কিছু যেটা দেখা যাচ্ছে যে এখানে পূর্ব বর্ধমান এবং কিছুটা পশ্চিম বর্ধমান এই এলাকাতে বৃষ্টিপাত চালু রয়েছে। এইগুলোতে নদিয়ার কোথায় মানে মোটামুটি ধরে রাখুন যে করিমপুরের আশপাশ থেকে দেবগ্রাম, ছোট ছোট মুড়াগাছা, চাপড়া, পাটুলি, কৃষ্ণনগর এই দিকগুলোতে রয়েছে, তেহট্ট কাছাকাছি, এবং কেতুগ্রাম মানে মোটামুটি আমাদের পূর্ব বর্ধমান, কাটোয়া, কালনা, পাটুলি, পূর্বস্থলী, এখানে তার পাশাপাশি জামালপুরের দিকগুলোতে কিছু কিছু থাকবে, মন্ডেশ্বর, মেমারি, নবদ্বীপ রয়েছে নদিয়ার, এর পাশাপাশি মঙ্গলকোট, ভাতার এগুলো রয়েছে, গুসকরা,
এই ভাতা দেখা যাচ্ছে গলসি এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশেও এই টাউনের আশেপাশেও দেখা যাচ্ছে। এছাড়াও সোনামুখী বাঁকুড়ার দিকে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে কিছু পুরুলিয়া বাঁকুড়ার এই দিকগুলোতে, হুড়া পুরুলিয়া খাতড়া এই কাছাকাছি পরের দিকগুলোতে ছড়াতে পারে, এগুলো যাবে। আর বৃষ্টিপাত ভালো যেটা চলছে একদম অনেক সময় ধরে বৃষ্টিপাত, সেটা হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি 2 24 পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু চালু রয়েছে বৃষ্টিপাত। এগুলো লাগাতার বৃষ্টিপাত চলছে, ফলে জলমগ্ন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা। যদিও কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলোতে রয়েছে, কিন্তু বৃষ্টিপাত ধারা জারি রয়েছে। এইগুলোতে একটু বেশি হচ্ছে, মাঝে মাঝে কোথাও কোথাও একটু বজ্রধূসর তৈরি হতে পারে। উড়িষ্যার এইগুলোতে চলছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তার মানে চালুই রয়েছে। বুঝতে পারছেন, যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের পুরো বিষয়টি দেখাই। এরকম মেঘলা আকাশটা যদি ভালো করে দেখান তাহলে হচ্ছে এইভাবে রয়েছে। এই দেখুন মেঘলা আকাশ পুরোটা এইভাবে রয়েছে, মাঝে মাঝে এখন সেল তৈরি হচ্ছে, বজ্রধূসর হলে তো মাঝে মাঝে তৈরি হচ্ছে। আর এগুলোতে একটু রোদ মেঘের খেলা দিনের বেলাতে চললেও পরের দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ হবে, কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবারে ভালো চলছে, তাই এই জায়গাগুলোতে এখন বৃষ্টিপাত হবে। বুধবার থেকে পরিবর্তন একটু করে হবে। চলুন এবারে দেখে নিই কি পূর্বাভাস এখানে এসেছে। যতক্ষণ এই নিম্নচাপটা না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বৃষ্টিপাত চালু থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ অবস্থান করছে, এটা ধীরে ধীরে এদিকে যাবে। সুতরাং এখনো কিন্তু এটা এখন যাবে, এখন এখানে অবস্থান করছে, ফলে প্রচুর জলীয় বাষ্প পাচ্ছে এবং জেট স্ট্রিম ইস্টার্লি রয়েছে, সেটা এটাকে সাপোর্ট দেবে বলছে এবং অক্ষরেখা রয়েছে এখানের উপর দিয়ে, ফলে জোড়া ফলা রয়েছে, জোড়া অক্ষরেখা রয়েছে এবং মানে জোড়া সিস্টেম রয়েছে। তার ফলে এই জায়গাগুলোতে আমরা এখনো বৃষ্টিপাত কিন্তু পাবো। তার মানে মঙ্গলবার বৃষ্টিপাতগুলো হবে, রাতের পর্যন্ত বৃষ্টিপাত হবে। সন্ধ্যের দিকে কিছু কিছু অংশে ছেড়ে যেতে পারে, মানে বেশ কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে কিছু কিছু অংশে কমে যাবে। আবার কিন্তু বৃষ্টিপাত আসবে, একদম যে কমে যাবে তেমন নয়, কারণ দেখুন রাত থেকে সকালে আবার বৃষ্টিপাত হবে, কারণ সিস্টেমটি ধীরে ধীরে সরছে। ফলে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত পাওয়ার পর সন্ধ্যাবেলাতে কিছু কিছু অংশে কমে যেতে পারে, কিন্তু রাতের পর থেকে আবার বৃষ্টিপাত বাড়বে। সেক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি 2 24 পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে বৃষ্টিপাত যাবে। এই যাবার সময়তে মনে হচ্ছে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, অর্থাৎ মুর্শিদাবাদ নদীর আশপাশে হয়ে কিছুটা হুগলি এবং ঝাড়গ্রাম সহ উত্তর যে উড়িষ্যা রয়েছে এই জায়গাগুলোতে, মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত দেবে এবং ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত এগুলোতেও দিতে থাকবে। এই সময়তে কিছু বৃষ্টিপাত উপর দিকে পৌঁছে যেতেও পারে। তবে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বুধবারও কিছুটা মোটামুটি দুপুর পর্যন্ত বৃষ্টিপাতটা একটু থাকবে এই জায়গাগুলোতে। এইগুলোতে কমে যাবে, এগুলোতে কিন্তু রোদ সব বেরিয়ে যাবে, এগুলোতে কমতে থাকবে। এবার এইটা সিস্টেমটা সরে গেলেই কিন্তু বৃষ্টিগুলো এগুলো কমতে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে আরও ধীরে গতিতে যাচ্ছে তাহলে আর একটু দিন অ্যাটাক করতে পারে, না হলে কিন্তু মোটামুটি আমরা 10 তারিখে বৃষ্টিপাত কমে যাবো দেখবে। তবে ওই যে 1 পশলা 2 পশলা কোথাও টুকটাক হতে পারে, 10-11 তারিখে বৃষ্টিগুলো কমেই যাবে, এরকমই থাকবে। আপাতত এই রয়েছে এখন পর্যন্ত খবর। আর 12 তারিখ থেকে ধীরে ধীরে আবার বৃষ্টিপাত 2-1 দিন হয়তো 2-3 দিন বন্ধ থাকবে, কমে যাবে। তারপরে 12 বা 13 তারিখের আশপাশ থেকে আবার বৃষ্টিপাত টুকটুক করে ঢুকবে এবং নিম্নচাপ কি আবার আসবে বঙ্গোপসাগরে সেটা একটু দেখে নেওয়া যাক। বৃষ্টিপাত কিন্তু এখন রয়েছে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত আসবে। আমরা একটু দেখে নিয়েছি যে আগের আপডেটে দেখছিলাম নিম্নচাপের মতো আসছিল ওই মাসের এই 3য় সপ্তাহের শেষ ভাগের দিকে বঙ্গোপসাগরে, দেখা যাক সেইটা এখনো দেখাচ্ছে কিনা একবার দেখে নিই। সেরকমভাবে 19 তারিখের আশেপাশে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং সেটাতে শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ত্রিপুরা এগোতে পারে উড়িষ্যার উপকূলের দিকে। এইটা কোনো বড় সিস্টেম হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত 3য় সপ্তাহের শেষ ভাগের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, দেখা যাক কি হয় সেটা পরে জানানো হবে। আপাতত নিম্নচাপের দাপটে 24 ঘন্টা এখনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানাবেন কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। ধন্যবাদ।